আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আহ, যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন, তারা অবশ্যই জানেন যে আমাদের আমার আর আমার হাজবেন্ডের আমেরিকান সিটিজেন হয়ে গেছে। তো আমাদের যেহেতু হয়েছে, আমার ছেলেরও হয়ে যাবে, কারণ 18 বছরের নিচে হলে এটা বাবা মা হয়ে গেলে বাচ্চাদের হয়ে যায়। তো যাই হোক, আমার এই ভিডিওটা আসলে বানানোর উদ্দেশ্য হলো এইটাই যে শো অফ করার জন্য না, জাস্ট আমি একটা তথ্য আসলে দিতে চাই যে আমেরিকার সিটিজেন হতে হলে অনেকের অনেক ধারণা থাকে যে কিভাবে হয় বা কতদিন পর হতে পারা যায়। তো এক একজনের এক এক রকমের ধারণা থাকে। তো আমি যে আমেরিকায় আসছি, আমি কি দেশে যাতায়াত করতে পারবো কিনা, আমার অনেক ফ্রেন্ডরা আমাকে এরকম জিজ্ঞেস করেছে যে আমি লিগেল কিনা বা আমি কি সিটিজেন হয়েছি কিনা, তো বিভিন্ন ধরনের প্রশ্ন। তো সেজন্য আসলে আমার এই ভিডিওটা করা। তো কিভাবে আমি সিটিজেনটা হলাম, কতদিন পর হলাম, এটা আসলে আমি আপনাদেরকে জানাতে চাই। কারণ এসব নিয়ে আসলে অনেকে অনেক বিভিন্ন ধরনের ধারণা থাকে। তো আমি এসেছি 2019 ফেব্রুয়ারিতে। তো আমাদের 5 বছর হয়ে যাওয়ার পরে আমরা আসলে সিটিজেনের জন্য অ্যাপ্লাই করি। তো 5 বছর হয়ে যাওয়ার পরে আপনি যদি যদি সিটিজেনে অ্যাপ্লাই করেন তাহলে সবচেয়ে বেস্ট হয়। আর অনেকেই করে যে আসার পর পর আপনি যখন গ্রিন কার্ডটা পাবেন তখনও অ্যাপ্লাই করা যায়, কিন্তু সময়টা আসলে 5 বছর পর হওয়ার পরে আপনি অ্যাপ্লাই করলে আপনাকে সিটিজেনের জন্য আপনাকে পরীক্ষার জন্য ডাকবে। আপনি আগে করতে পারেন, কিন্তু টাইমটা হলো 5 বছর পর। তো আমাদের 2019-এ যেহেতু আমরা ফেব্রুয়ারিতে আসছি, তো আমরা এই বছরের ফেব্রুয়ারির 2 মাস আগে আমরা অ্যাপ্লাই করেছিলাম, অনলাইনে অ্যাপ্লাই। তো বাসা থেকে অ্যাপ্লাই করা যায়, তো আমরা দোকানে গিয়ে অ্যাপ্লাই করলাম, কারণ অনেক বেশি কাগজপত্র থাকে, অনেক ইনফরমেশন দিতে হয়। তো আমরা ভাবলাম যে যারা এগুলা করে অভ্যস্ত তাদের কাছেই যাই। কারণ একটা অ্যাড্রেস কিংবা কোনো একটা তথ্য আপনার মিস্টেক হতে পারে। তো সেজন্য আসলে আমরা দোকানে গিয়েই করেছি। দোকানে মানে এখানে আহ, যারা ট্যাক্স ফাইল করে দেয় তাদের কাছেও গেলে করা যায়। আপনি বাসায় করতে পারেন, এটা আসলে সময় লাগে একটু, আর অনেক বেশি একটু ফর্ম গুলা একটু পড়তে হয়, পড়ে পড়ে বুঝে বুঝে আপনাকে ওগুলা পূরণ করতে হয়। তো যাই হোক, আমরা অ্যাপ্লাই করলাম। তো অ্যাপ্লাই করার 1 মাস পরে আমাদেরকে ফিঙ্গারপ্রিন্টের জন্য ডাকলো। ফিঙ্গারপ্রিন্টে ডাকার পর তারপরে 1 মাস পরে আমাদের সিটিজেন পরীক্ষার জন্য ডাকলো। তো পরীক্ষাটা ছিল আমাদের রোজার মধ্যে। তো আমরা আসলে ভাবি নাই এত দ্রুতই ডাকবে। তো পর যেটা বুঝলাম, আসলে 5 বছর হয়ে যাওয়ার পর পরে আসলে করলে ভালো হয়। 5 বছরের আগে মানে গ্রিন কার্ড পরে যদি আপনি পান, তাহলে হয় কি আপনাকে ওই 5 বছরের জন্যই ওয়েট করতে হয়। আপনি ভাবেন যে আসলে আমি অ্যাপ্লাই করেছি আমাকে ডাকবে, কিন্তু আসলে না, সময় হওয়ার সাথে সাথে আপনাকে ডাকবে। তো আমরা যখন ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলাম, তো তখন আমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট নিল, তারপরে আমাদের ছবি নিল, ছবি তুললো, তারপরে বললো কি যে আমাদের এরকম ছোট্ট একটা বই দিল। তো এরকম একটা বই দিয়েছে, বইয়ের ভিতরে আপনার 100 কোশ্চেন আছে। তো 100টা কোশ্চেন আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে পড়ে যেতে হবে। এই 100 কোশ্চেনের ছোট্ট একটা বই। এই বইটার মধ্যে আসলে আমেরিকার যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং আমেরিকার যে প্রেসিডেন্টের নাম কিংবা আপনার হিস্ট্রি, তো আমেরিকার জাতীয় সঙ্গীতের নাম, পতাকায় কেন 13টি স্টেপ আছে, এরকম নানান ধরনের কোশ্চেন আছে। তো এটা আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ আপনাকে যখন ইন্টারভিউতে ডাকবে তখন আপনারা এই কোশ্চেন গুলা করবে অবশ্যই। তো এখানে আপনার অবশ্যই একটু বলে রাখা ভালো, তো ইংলিশ একটু আপনাকে জানতেই হবে। ইংলিশ একটু জানতে হবে, একটু বুঝতে পারতে হবে। তা না হলে একটু কঠিন হয়ে যায় তাদের জন্য। কারণ হয়েছে যাদের নাকি আপনি, যারা পরীক্ষা দিবে, সে যদি যে আপনাকে ইন্টারভিউ নিবে, যে সে যদি আপনাকে কি কোশ্চেনটা করলো আপনি যদি বুঝতে না পারেন, তাহলে তো আপনি উত্তর দিতে পারবেন না। তো আপনাকে একটু বুঝতে পারতে হবে, এবং কি আপনাকে ইংলিশ একটু বলতে পারতে হবে, আর লিখতে পারতে হবে অবশ্যই। ওখানে একটু লিখতে দেয়, ওটা আমি বলবো এটার পরে।
লিখতে দেয়, তারপরে আপনাকে তো এই তো একটু লিখতে পড়তে বলতে পারতে হবে, মিনিমাম একটু কিছু ধারণা আপনাকে থাকতেই হবে, তা না হলে আপনি আসলে আর এই বইটা আপনি হয়তো বা আপনি কানে, আমি ইউটিউবে কানে শুনে শুনে অনেক মুখস্থ করেছি। আমি যখন কাজে থাকতাম তখন আমি কানে হেডফোন দিয়ে প্রশ্নগুলো আমি অনেক শুনতাম। তো তারপরে যখন আমাকে এই বইটা দিল, তারপরে আমার অনেক উপকার হয়েছে। বইটা আমি পড়ে আমি একবারে আমি আর, যেহেতু আমি আগে কানে শুনেছি, তো আমার বইটা পড়ে আমার আরো বেশি মাথায় থাকা শুরু করলো। তো এজন্য আসলে আপনাকে একটু পড়ে অবশ্যই বুঝতে পারতে হবে। ভিতরে উম, আহ, আহ, এখানে বলা আছে যে 65 বয়স যাদের, 20 বছরের বেশি যারা আমেরিকাতে থাকে তাদের জন্য একটু ইয়ে আছে যে উম, তাদের ইন্টারপ্রেটার নিতে পারে। আমার একটা রিলেটিভ তার ইন্টারপ্রিটার নিয়েছিল। আর সে আমার ঘনিষ্ঠ একজন। সে ইংলিশ বুঝতে পারে না এবং পারেও না। ইন্টারপ্রিটার মানে তো আপনি বুঝতেই পারছেন, আপনি যে আপনাকে ইন্টারভিউ নিবে সে ইংলিশটা বলবে আর ইন্টারপ্রেটার আপনাকে বাংলাটা বলবে। তো আপনাকে বাংলাটা শুনে উত্তর দিতে হবে, কিন্তু তাই বলে কিন্তু আপনি কোশ্চেন গুলা যে পড়বেন না তা না, তা আপনাকে ধারণা রাখতেই হবে। তো এই আর কি। আর তো যাই হোক, আমি ভিডিওটা বেশি বড় করব না, একটু শর্ট করে বলি। আমাদের সকাল 8টার সময় ছিল আমাদের ইন্টারভিউ। তো আমরা ওখানে গেলাম। তো তারা এইখানে নিয়ম হলো আপনি যেখানে যে অ্যাপয়েন্টমেন্ট থাকবে তার অন্তত 30 মিনিট আগে যেতে হবে, সেটা আপনার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট হোক আর যেটাই হোক, ওরা ওখানে বলেই দেয় আপনাকে 30 মিনিটস আগে ওখানে উপস্থিত থাকতে হবে। তো যাই হোক, আমরা ওখানে 30 মিনিট আগেই পৌঁছলাম, ভেতরে গেলাম এবং আমরা খুব বেশিক্ষণ দেরি করি নাই। খুব সাথে সাথে আমাদেরকে ডেকেছে। তো ভেতরে ঢোকার সময় আপনাকে অনেক চেক করে। যেমন আমরা যারা এয়ারপোর্টে চলাফেরা করেছি তারা হয়তোবা জানি আপনার পকেট, তারপর বেল্ট, তারপর জুতা, ব্যাগ সব চেক করে, ওখানে আমাদের এরকম করে চেক করে ঢুকালো, অনেক সিকিউরিটি। তো যাই হোক, ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে ওখানে আমাদের আবার ফিঙ্গারপ্রিন্ট নিল। তারপরে আমাদের যে ইন্টারভিউ সেই কাগজটা ওরা দেখতে চাইলো। তো দেখালাম, তারপরে আমরা খুব হলো আমি 5 মিনিট ওয়েট করেছি। যে আমাকে ইন্টারভিউ নিবে সে আমাকে ডাকলো নাম ধরে। তারপর আমি ভেতরে গেলাম, গুড মর্নিং বললাম। তারপরে আমাকে চেয়ারে বসতে বললো। তা আমি বসলাম। তারপরে সে আমাকে বলল কি যে আমাকে আগে এই কোশ্চেন, এই বইয়ের যে কোশ্চেন গুলা আমাকে বললো, যে লোকটা আমাকে বললো যে তোকে আমি আগে বইয়ের কোশ্চেন গুলা করবো। আমি বলি ঠিক আছে, সমস্যা নাই। তো এখানে আপনাকে 10টা ওরা কোশ্চেন করবে, তার মধ্যে থেকে আপনাকে 6টা অবশ্যই পারতে হবে। 10টার মধ্যে 6টা আপনাকে অবশ্যই পারতে হবে। তো আমাকে কোশ্চেন করলো, আমার তো কমন পড়ে গেছে। আমি 6টায় খুব সহজভাবে পেরে গেলাম। তারপরে আমাকে কোশ্চেন করলো যে আমার যে নাম তাহমিনা সুলতানা, তো আর আমার হাজবেন্ডের নাম তানভীর আহমেদ, তো আমি কেন তাহমিনা সুলতানা কেন রেখেছি, তানভীর আহমেদ কেন আমি চেঞ্জ করি নাই। তা আমি বললাম এটা আমার বাবা মায়ের দেয়া নাম, তো আমি এটাকে এর জন্য রেখেছি। তো সে বলে ঠিক আছে। তারপরে আমার ছেলের বয়স কত, আমরা কবে আমেরিকাতে আসছি। আমি মূলত আমরা ফর্মে, আমরা যে অ্যাপ্লিকেশন করেছি ফর্ম, যে অনলাইন অ্যাপ্লিকেশন, সেটার মধ্যে আমি যা যা তথ্য দিয়েছি আসলে সেই সেই তথ্যগুলিও আমাকে আবার রিটার্ন জিজ্ঞেস করছিল। আসলে ও তো আমার সম্পর্কে আর বাইরের কিছুই জানে না, তাই না? তো আমি অ্যাপ্লিকেশনে যা যা লিখেছি ও তো আমাকে তাই জিজ্ঞেস করবে। তো তারপর জিজ্ঞেস করলাম আমি কোথায় কাজ করি, তারপরে কতদিন যাবত কাজ করি, আহ বাংলাদেশে আমি গিয়েছিলাম কিনা, কতদিন থেকেছি। তো এইসব আর কি। তো সব সহজ কোশ্চেন গুলো এগুলো করেছিল, যেটা আপনি জানেন। তো এই সমস্যা হলো একটাই, যদি আপনি নাকি ইংলিশটা না বুঝতে পারেন সে কি কোশ্চেনটা আপনাকে করছে, তাহলে তো আপনি উত্তর দিতে পারবেন না, তাই না? তো ইংলিশটা আপনাকে একটু বুঝতে পারতে হবে, তা না হলে পাশ করাটা একটু টাফ হয়ে যায়। আগে বাংলাদেশ কিংবা যে যে দেশের হোক না কেন, 1 বছর বা 6 মাসের বেশি তারা মানে আমেরিকার বাইরে থেকেছে, তাদের একটু সমস্যা হয়। তাদের নানান ধরনের কোশ্চেন করে, কেন তুমি এতদিন থেকেছো, কোথায় থেকেছো, কোথায় কোথায় গিয়েছো, সব ঠিকানা ওরা জিজ্ঞেস করে। তো আপনার ভালো হয় সবচাইতে আপনার সিটিজেন না হওয়ার আগ পর্যন্ত আপনি আমেরিকার বাইরে 6 মাস কিংবা 3 মাস বা 1 মাসের বেশি না থাকাটাই
বেটার, কারণ আমি 1 মাস থেকেছি, এজন্য আমি ফর্মে উল্লেখ করেছিলাম, কিন্তু ওরা এটা আমাকে কাউন্ট করে না, এজন্য আমাকে কিছু জিজ্ঞেস করে না এই বিষয়ে। তো এই আর কি। তো আমাকে যে কোশ্চেন গুলো করেছিল, তো সবই সহজ কোশ্চেন। আমি আমি ভাবছিলাম যে আমি কিভাবে গিয়ে কথা বলবো, কারণ আমি যখন আমার অনার্স লাইফে আমি যখন নাকি ভাইবা পরীক্ষা দিয়েছি কয়েকবার, তা আমি খুবই নার্ভাস ছিলাম। তখন আসলে কথাও বলতে পারতাম না, যা পারতাম আমি মনে হয় সব স্যারদের সামনে গিয়ে ভুলে যেতাম। তো যাই হোক, এইবার আমার কনফিডেন্স খুবই ভালো ছিল। আমি যে এটাও চিন্তা করি না যে কি ইংলিশে কি জিজ্ঞেস করবে, আমি বুঝতে পারবো কিনা, আমি উত্তর দিতে পারবো কিনা, আমার কি সব মনে থাকবে। তা আমার এগুলিতে কোনোই প্রবলেম হয় না, আল্লাহর রহমতে আমি পার হয়ে গিয়েছি। লোকটা খুবই ভালো ছিল। এটা এখানে একটা কথা আছে, যে আপনাকে ইন্টারভিউ নিবে সে লোকটা আসলে ভাগ্যক্রমে যদি আপনার ভালো পড়ে যায়, তাহলে আপনার কোনো সমস্যা না। আর আমার মনে হচ্ছিল লোকটা আমাকে পাশ করাতে চাচ্ছে। এটা আমার খালি বারবার মনে হচ্ছিল। আর লোকটাকে দেখলাম, সে আগে আর্মিতে চাকরি করত। তার যে অফিস রুমটা, তার ডেস্কের পেছনে তার তার যে আগে যে কাজটা করতো সেটার অনেকগুলা ছবি পেছনে লাগানো। তো আমি আমার পরীক্ষা শেষ হওয়ার পর আমি ওকে জিজ্ঞেস করলাম, তুই কি আগে আর্মিতে চাকরি করতি? বলে কি হ্যাঁ। বলে কি, এই তো যাই হোক, সে আমাকে বললো কি যে কংগ্রাচুলেশনস, ইউ পাস ইউর এক্সাম। সো তারপরে আমি করলাম, আমাকে বললো কি যে তুমি এই একটা গেটের ঠিকানা দিল, যে নিচে তুমি এই গেটে গিয়ে এখানে ওয়েট করো, তোমাকে ওখানে ওরা সার্টিফিকেটটা দিবে। আর তোমাকে শপথ নেওয়াবে যে তুমি ওখানে গিয়ে অপেক্ষা করবে। তো আমি সব শেষ করে চলে আসলাম। নিচে এসে অপেক্ষা করলাম। তারপরে একটা মহিলা আসলো, সে আমাকে সার্টিফিকেটটা দিল, যে সার্টিফিকেটটা আমি জমা দিয়ে আমি আমার পাসপোর্টটা করতে পারবো। আর আমার যে গ্রিন কার্ডটা ছিল, আমেরিকা আসার পর পর সবাই গ্রিন কার্ডটা পেয়ে থাকে যারা লিগ্যাল। গ্রিন কার্ডটা জমা নিয়ে নিল, কারণ আমার এখন আর গ্রিন কার্ডের কোনো প্রয়োজন নাই। আমি যতদিন পাসপোর্ট না ছিল তখন গ্রিন কার্ডটাই আমাকে এদেশে যে আমি যে লিগ্যাল সেটা প্রমাণ করতো। আর আমি দেশে যাতায়াতের সময় আমার গ্রিন কার্ডটা আমাকে দেখেছে এয়ারপোর্টে। আর এখন যদি আমি আমেরিকান পাসপোর্টটা করি, তাহলে তো আমার আর গ্রিন কার্ডটার প্রয়োজন নেই, তো গ্রিন কার্ডটা ওরা রেখে দিয়েছে। আর আমার এবং আমার হাজবেন্ডের পরীক্ষা একই দিনে একই সময়ে ছিল, ভিন্ন রুমে ভিন্ন লোকে নিয়েছে। আর ওর কোশ্চেন গুলি একটু একটু ডিফারেন্ট ছিল। যেহেতু আহ, আমার আমাদের ম্যারেজ সার্টিফিকেট ওর কাছে দেখতে চেয়েছে, আমার কাছে চাই নাই। তো আমি যেহেতু স্পাউস ওর, তো এই জন্য হয়তোবা আমার কাছে ম্যারেজ সার্টিফিকেটটা দেখতে চাই নাই। তো যাই হোক, আমাদের ওখানে একটা এরকম পতাকা দিল। তারপরে ওথ ওথ মানে শপথ নেওয়ালো যে তো শপথে কি আর বলবে, যে আমি এদেশের নাগরিক, তারপরে কোনো এদেশের নিয়ম কানুন আমি মেনে চলবো, সব আইন। আর হলো এদেশে যদি যুদ্ধ লাগে আমাকে অবশ্যই যুদ্ধে জয়েন করতে হবে। তো এই সব আর কি শপথ নেওয়ালো। তো আমি আর ভিডিওটা বড় করবো না, এমনিতে অনেক বড় হয়ে গেছে। আপনাদের অবশ্যই ভালো লাগলে দেখবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, আমি যতটুকু জানি আমি বলবো। তবে আমি সিটিজেন পরীক্ষাটি নিয়ে অনেক এক্সাইটেডও ছিলাম, একটু ভয়ও পেয়েছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দর মতো হয়ে গিয়েছে। কোশ্চেন গুলো আসলে প্রথম দিকে একটু মেমোরিতে রাখা খুব কষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু এখন যখন আমি পড়া শুরু করলাম, তখন আমার ভালোই লাগলো যে না আমি পারি। আর হলো কি যে এই ছোট্ট একটা বই, যে আসলে অনেক কিছু এটার ভিতরে জানার আছে এদেশের বিভিন্ন জিনিস সম্পর্কে, যা আমি আসলে জানতাম না। তো আমি এটা পরীক্ষাটা দিয়ে এবং এই বইটা পড়ে যা বুঝলাম, একটা মানুষের কেন 5টা বছর এদেশে থাকার পরে সিটিজেনের জন্য ডাকে। তো একটা দেশে আপনি থাকবেন, সে দেশে নাগরিক হবেন, তো সে দেশ সম্পর্কে আপনি কিছুই জানবেন না, তাকে কিভাবে হয়? আর হলো এই সিটিজেনটার অনেকগুলি বেশি 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 কোশ্চেনই ছিল আসলে ভোট নিয়ে পেরেছি। আর আসলে ইংলিশটা জানতে বুঝতে হলেও আপনাকে তো 5টা বছর দরকার আসলে, তাই না? এই পরীক্ষাটা দিতে গেলে আপনাকে অবশ্যই ইংলিশটা একটু ভালো করে জানা উচিত। তাহলে তো করার সময় এটা কিন্তু ফ্রি না। এখানে টাকা লেগেছে আমাদের পার পার্সন $500 উপরে।
তো দুজনের মিলে প্রায় $1000 উপরে লেগেছে। তো এই আর কি। আর আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি। ইন্টারভিউ যে আমাকে নিয়েছে সে কিন্তু আমাকে একটা লাইন, ইংলিশ একটা লাইন পড়তে দিয়েছিল, সেটা আমাকে পড়তে হয়েছে ইংলিশে। আর একটা সেন্টেন্স সেন্টেন্স আমাকে লিখতে দিয়েছিল, সেটা আমাকে লিখতে হয়েছে। তো এই জন্য আমি বারবার বলছি যে কেন ইংলিশটা জানা দরকার। লিখতে পড়তে বলতে আপনার তিনটাতেই জানতে হবে। তো যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।